আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জমজমাট একটি রেসিপি, আস্ত মুরগির রোস্ট। তো একদম ঘরোয়া মশলা দিয়ে বানানো এই রেসিপিটি খেতে দারুণ সুস্বাদু আর দেখতে অনেকটা রেস্টুরেন্ট স্টাইলের মতো। যে কোনো দাওয়াত বা স্পেশাল দিনে অতিথিদের জন্য জমকালো এই রোস্টটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখানে একটা আস্ত মুরগি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো এখন একটি কড়াইয়ে তেল গরম করে এখন আমি মুরগিটা ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মুরগিটা আমি সব দিক দিয়ে একটু হালকা করে ভালো ভেজে নেব। বাজার এই পর্যায়ে দেখেন ভেজে নামিয়ে নিলাম। এখন ওই তেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিলাম। তেলের সাথে ভালো করে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিতে হবে। বাজার এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে ভেজে নেব। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। বাজার এই পর্যায়ে দেখেন ভালো করে আমি ভেজে নিলাম। অনেকভাবে রেসিপিটি করে, তো আপনারা অবশ্যই আশা রাখবো আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়িতেও কিন্তু এভাবে একটা আস্ত রোস্ট জামাইয়ের জন্য, নতুন জামাইয়ের জন্য প্লেট সাজানোর জন্য বানাতে পারেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চা চামচ, ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম টক দই, অল্প পরিমাণ টক দই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টা দারচিনি, 2টা এলাচি, 1টা তেজপাতা দিয়ে এখন মশলাটা আবার ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এখানে অল্প দিলাম। মুরগি যখন ভাজা হয়েছে তখন কিন্তু লবণটা দেওয়া আছে, তো আমি আবার দেখে পরে দিব যদি লাগে। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আমি অল্প অল্প আছে মশলাটা ভালো করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টমেটো সস। আমি কিন্তু সব কিছু অল্প পরিমাণ দিতেছি, দেখতে পাইতেছেন, বেশি দিব না, সব কিছু অল্প দেওয়ার চেষ্টা করব। তো টমেটো সসটা দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু কালারটা অসাধারণ হয়েছে। এখানে আমি আরেকটু ভেজে নেব। এখানে মেন হয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি হাতের মশলা ব্যবহার করছি, কোনো মিক্স মশলা এখানে আমি যোগ করি নাই। তো একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ যাবত কষাবো যাতে তেলটা উপরে উঠে আসে। এই দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল কিন্তু উপরে উঠে আসছে। এখন আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দিব। সাথে আমি 2টা লেগ পিসও দিয়েছিলাম। এখন উল্টে পাল্টে মশলার সাথে মিক্স করে নেব। মুরগিটাকে ভালো করে মিশিয়ে নেব।
একটু নেড়ে চেড়ে দিতেছি, যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বাজারে এই পর্যায়ে আমি একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব রান্নাটা শেষ করার জন্য দুধ। তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। ঢাকা দিয়ে দিব। দেখেন এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব আমি, আর দিয়ে দিব 2টা ডিম। দেখেন প্রায় আমার হয়ে গেছে, আমি এখানে আর কিছু ব্যবহার করব না। তো এটা আমি ভাজা ভাজা করে নামিয়ে নেব। রোস্টেড ডিম কিন্তু আমি ভেজে নেইনি, আপনারা চাইলে কিন্তু ভেজে নিতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আমার জামাইয়ের জন্য প্লেট সাজাবো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে দেখে নেবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার ছিল। সবাই ভালো থাকবেন।